7 প্রকারের নারী জাহান্নামে যাবে। কয় প্রকারে বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 প্রকারের 7টা গুণ যে নারীর ভিতর থাকবে ওই নারী বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। মাগো, আপনার ভিতর যদি এই 7টা গুণ থাকে আপনি ছেড়ে দেন। 1 নম্বর হলো আন্নানা। আন্নানা শব্দের অর্থ হলো অলস, অকর্মা। আসেনি নাই? কি বলেন? কাজকর্ম করতে চায় না, আসেনি নাই? আগে দেখেছি আমার দাদিরা নানিরা তারা কত কষ্ট করেছে, আর ইদানিং নতুন বউরা কাজই করতে চায় না, ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো মান্নানা, যারা খোটা দেয়, খোটা প্রদানকারী। মান্নান অর্থ কি বলেন? খোটা দেয় যারা। আসেনি নাই? খোটা দেয়। তোমার ঘরে এসে আমি কিছুই পাই নাই, বলেনি নাই? সব দিচ্ছেন কিন্তু কসমেটিক আনতে ভুলে গেছেন। তাই পৃথিবীর সব তোমার গড়ায় আমি কিছুই পাই নাই। আর নারীদের একটা কমন ডায়লগ দেখবেন, আমি বিদায় তোমার সংসার করি, আরেকজন হইল করত না। আস্তে কন কেন? জোরে কন, জোরে কন। আমি বিদায় সংসার করি, অন্য কেউ হইল করত না, ঠিক কিনা বলেন? খোটা দেয়, সব দিবেন, একটু লিপস্টিকের তুরুটি হয়েছে, হ্যাঁ সব দিস, সব গোল্লায় শেষ। আর 3 নম্বর হলো হান্নানা, যারা পরক্রিয়া করে, ওই নারী জাহান্নামে যাবে। পরক্রিয়া করে অর্থাৎ আগের এক্স বয়ফ্রেন্ড এখনো বিয়ের পরে তার সাথে কথা বলে, আসেনি নাই? পরক্রিয়ার সাথে জড়িত। এটা আপনাদের অঞ্চলে কম, তবে দোহার নবাবগঞ্জ প্রবাসী সংখ্যা বেশি। তো আল্লাহ ইউটিউবে যাইবো, আমার এলাকায় হুজুর বদনাম করে আইছেন। যাক, সবাই হয়েছে। তো পরক্রিয়া যারা করে ওই নারী জান্নাতে যাবে না। 4 নম্বর হলো কান্নানা, আমিত্ব প্রকাশ করে, অর্থাৎ আমি কে চেনো? আমার বাপের চেয়ারম্যান, আমার ভাইয়ের ক্ষমতা জানো, শুধু কোয়া দেখে, আসেনি নাই? সাদ্দাকা, লুবি। সাদ্দাকা শব্দ অর্থ হচ্ছে লুবি, যে খালি লোভ করে, শুধু আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আসেনি নাই? মুসলমান ভাইয়ের আমার সমাজের ভিতরে মাগো হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, মা আমি তোমার বিরোধী না, আমি তোমার শত্রু না রে মা, আমি তোমাকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখানোর জন্য বলতেছি মা। জাহান্নামী নারীর 1 নম্বর হলো, 5 নম্বরে গুণ হলো আজ হাত দেখা, অর্থাৎ লোভী। আমার সমাজের ভিতরে এমন নারী রয়েছে, তার দেখবেন যদি স্বামীর ভাই বেড়াইতে আসে, অর্থাৎ দেওর আসে, তখন চোখগুলা গোছায়া যায়, আসেনি নাই? আর যদি নননেরা কোনোভাবে আসে, সব তো তুমি দিলা, স্বামীর যায় খোসায়, খাওয়াইতে খাওয়াইতে শেষ করলাম, তোমার ভাই বিরাদের জন্য সব কিছু শেষ করলা, তোমার কোনো দাম নাই, আসেনি নাই? আবার প্যাচ লাগায় দেয় নারীরা, ডাক দেয়া কয়, তোমার মা বাবা শুধু সব পোলাপানের এই দেখলো, তোমার দিকে দেখাইলো না, আসেনি নাই? আর দেখবেন ওই নারী যখন যখন দেওয়ার আসছে, অর্থাৎ স্বামীর ভাই চলে আসছে অথবা স্বামীর বোন আসছে, ওই সময় কয় আমার মাজায় ব্যথা, আমি কিছুই করতে পারবো না, কাজকর্ম করতে পারে না, কতদিন বেড়াইবো, খাইতে পারে না। সন্ধ্যাবেলা কইলাম, কয় শীতের দিন, আমার বাড়ি এত ল্যাপ কম্বল নাই, কোথায় থাকবে, জায়গা নাই, খাওন সব শেষ, কিস্তি তো শেষ হয় না। অথচ মাগো ওই নারীর যখন নিজের ভাই চইলা আসে, রাত 12টায় আসার পর বরে কয়, ওরে আমার সোনা বাবা রে, ওরে আমার ভাই রে, আরে কুদ্দুস আয় না রে, আমার ভাইটি কিছুই খায় নাই, কি সম্মানটা যাইব রে, তাড়াতাড়ি যা গরুর গোস্তান, চিল্লাগান, ঠিক কিনা বলেন? নিজের মা আইলা, হারে ওরে মাগো রে, আমার মায়ের কিছু খায় না রে, মায় কি খাবার রে, মা একটু দুধ আনো, এই কি কইব যাই, আর ঠিক কিনা বলেন? অথচ নিজের শ্বশুর শাশুড়ি আসলে তাদের ব্যাপারে কয়, আমি কিস্তি কিনতে চলে, আমাকেই তো চলে না, আসেনি নাই? আপনাকে লাগে মনে হয় নাই? নাই মনে হয়? আছে, আছে, কি বলেন, আসেনি নাই? এই জন্য ভাইরা আমার, হে মাগো খেয়াল করে জন্মা, 7 প্রকার নারীর 5 নম্বর প্রকার হলো লোভী। নিজের জন্য খরচ করে, নিজের জন্য খরচ করো, অর্থাৎ নিজের ভাই ব্রাদারের জন্য সব করো, সব করো, আর এই দিকের ভিতরে খেয়াল রাখে না। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ও মাগো, আপনি যদি জান্নাতে যাইতে চান, একটা গুণওয়ালা নারী জান্নাতে যাবে, তার ভিতরে 1 নম্বরে হলো গুণটা হলো, ওই নারী জান্নাতে প্রবেশ করবে যে নারী তার স্বামীর কথা, স্বামী যেটা পছন্দ করে সেটাকে পছন্দ করবে, যেটাকে স্বামী অপছন্দ করে ওইটাকে অপছন্দ করবে। ওই গুণওয়ালা
নারী জান্নাতে প্রবেশ করবে, বল না সুবহানাল্লাহ। মাগো আপনি যদি জান্নাতে যাইতে চান, আপনি যদি পর্দা করেন, কালো বোরকা পরেন আর তাহাজ্জুদ গুজার মাগো যতই হন, আপনার ভিতরে যদি এই 7টা গুণ পাওয়া যায়, আপনি বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মাগো যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি সহ এই জায়গার ভিতরে যত মানুষগুলো আছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা সব সময়ের জন্য চাই আমাদের মা বাবা, আমাদের ভাই, আমার বোন আমাদের সাথে থাকুক। ঠিক কিনা বলেন? তার প্রমাণ হলো বিয়ের আগে দেখবেন প্রতিটা বড় ভাই বলে, কয় মা তুমি কষ্ট কইরো না। ঢাকা থেকে ফোন দিয়ে বলে, ও মা চিন্তা করবো না, আমি কষ্ট করতেছি কিন্তু আমার ছোট ভাইরে কষ্ট দিও না, ছোট ভাইয়ের পড়ালেখার জন্য যা লাগে আমি সব পাঠাই দিতেছি, বাবা তুমি ঠিক মতন খায়ও, কোনো কষ্ট কইরো না। কিন্তু ভাইরা আমার কিছুদিন পরে, বিয়ের পরে কিছুদিন বিয়ের শাদী হয়ে যাওয়ার পরে আর ওই ভাই ভাইয়ের খবর নেয় না, আসেনি নাই। এর পিছনে একটা কারণ হলো তার নারী। কথা ঠিক কিনা বলেন? মাগো তুমি, আমি তোমাকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মা আজকে যারা শাশুড়ি হয়েছে, মাগো শাশুড়িকে একটা গুণ দেখবেন, নিজের মেয়ের জামাই যদি নিজের মেয়ের জন্য কোনো কিছু কেনাকাটা করে, মেয়ের হাতে কিছু টাকা দেয়, এলাকায় গুইরা গুইরা কয় আল্লাহর দেশে, আল্লাহ দেশে কপাল কইলা, আল্লাহর দেওয়া দান বড় ভাগ্যের ব্যাপার, এমন একটা ভাগ্যবান জামাই পাইছি, আমার জামাইটা কত ভালো, আমার মেয়ে যা কয় তাই শোনে, আমার মেয়ের স্বর্ণ কিনা দেয়, আমাদের বাড়িতেও মাঝে মধ্যে পাঠায়। কিন্তু বড় আফসোসের বিষয়, আমার ছেলেটা নষ্ট হয়ে গেল আর আমার ছেলেটা আমার বউয়ের কথা শোনে। আসেনি নাই? কি বলেন? আসেনি নাই? হ্যাঁ, জামাই, মেয়ে জামাই অর্থাৎ ছেলে যখন বউয়ের কথা শোনে তখন বেজার, আর মেয়ে যখন জামাই যখন মেয়ের কথা শোনে তখন খুশি। আসেনি নাই? কি বলেন? যাক, সেদিকে যাব না। তো এই জন্য মাগো লোভ করবেন না। আপনি কার জন্য এসেছেন আপনি জানেন? আপনি কোন শ্বশুর শাশুড়িরে আরেক করে পাঠাই দেন। এমন কুলাঙ্গার আছে সমাজের ভিতরে, মাকে ভাট করে, 4 সন্তান, কয় তুই খাবি 10 দিন, তুই 10 দিন, আমি 10 দিন। আসেনি নাই? কি বলেন? মাস শেষে 5,000 টাকা 2,000 টাকা দেয়, মায়ের ঘরের ভিতরেই নাই, কম্বল নাই শীতের দিনে, মায়ের ঘরটা ভাঙা, খবর নেয় না, অথচ ওয়াজ 10,000 20,000 টাকা দেয়। আসেনি নাই? আবার যারা দেশেন এর আবার কইেন না যে হুজুর কি ওয়াজ শুরু করছেন, মানে কথায় কথা বললাম। আসেনি নাই? কি বলেন? ও মাদ্রাসা করে, মসজিদ করে, ওর কপালে জানার বাড়ি, চিল্লা বলেন ঠিক করে বলেন। আবার কিছু দেখবেন মা মরতে দেরি, বাপ মরতে দেরি, এ দেখবেন তাড়াতাড়ি হুজুর কই দেন 40 7 দিনা মাইনার একটা খরচা করে 20,000 টাকা জমায়া খুব একটা মিলাদ দেয়। আসেনি নাই? কিন্তু আপনি মনে রাখবেন, আপনার বাবা জীবদ্দশায় আপনি কিছু খাওয়ান, মা এখন অসুস্থ, এই গভীর রাতে যান, মা একটা আপেল পছন্দ করে, মায়ের জন্য নিয়ে যান। মা কম্বল নাই, মায়ের জন্য একটা দামি কম্বল কিনে দেন, দেখবেন আরশ পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক কিনা বলেন? আজকে সবচেয়ে মা বাবা দোয়া করতে পারে। এই জন্য বাবারে, মা করেন, প্রাণের মায়ের আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনারাও একদিন শাশুড়ি হবেন। আজকে আপনার শ্বশুর শাশুড়ির সাথে যে ব্যবহারটা করবেন, বার্ধক্য বয়সে ওই ব্যবহারটা আপনি ঠিকই পেয়ে যাবেন। আর একজন আলোচক হয়েছে, ঢাকা থেকে ফিরতেছিল, বৃদ্ধাশ্রম আপনারা চেনেন, শুধু নাম শুনছেন, মুরাব্বিরা গ্রামের মানুষ আপনারা জানেন না। আমরা ঢাকা শহরে জানি, আমরা চিনি বৃদ্ধাশ্রম হলো বৃদ্ধদের জন্য এতিমখানা, অর্থাৎ মা বাবার যে জায়গায় জায়গা হয় না ওই জায়গার ভিতরে দিয়া চলে আসে। বাবারা খেয়াল করে শোনেন, এই বৃদ্ধাশ্রমের ভিতরে আল্লাহর একজন বান্দার ডাক্তার বানিয়েছেন তার মা বাবা। ডাক্তার সাহেবের মা ওই বৃদ্ধাশ্রমের ভিতরে আছে, বাবা মারা গেছে, মা বৃদ্ধাশ্রমে বসা। ডাক্তার সাহেবকে খবর দিল আপনার মার অবস্থা বেশি ভালো না। ডাক্তার সাহেব মায়ের পাশে গিয়ে দাঁড়াইল, দাঁড়ানোর পরে অমনি মা ডাক্তার হাতটা দইরা কয়, বাবার তাকায় দেখে এই ফ্যানটা ঘোরে না, গরমের দিন, এ বাবা তোরে একটা আমি ওসিয়ত কইরা যাই। কয় বাবা কি ওসিয়ত? কয় বাবারে আমার মৃত্যুর পরে তুমি এই ফ্যানটাকে ঠিক করে দিবা। ডাক্তার মাকে ডাক দেবেন, কয় মা তুমি মইরা গেল কেন ঠিক করবো রে মা, তুমি তো বাচ্চা থাকা অবস্থায় আমার ঠিক করা উচিত। মা ডাক দিয়ে বলে, ডাক্তার ও বাবা তোরে আমি বড় করতে যাই, আমি ঠিক মতন খাবার খাই নাই। এ বাবা আমরা গরিব ছিলাম
বাড়ি বাড়ি কাজ করে তোর বড় করছি, ঠান্ডার ভিতরে তোর ঘুমাইতে দেই নাই, তোর শীত লাগতে দেই নাই। এ বাবা, তুই গরম সহ্য করতে পারো না, আমি মা রাত ভর তোর বাতাস করেছি, আমি মা তোর বাতাস করে করে তোর রাত ভর আমি পাহারা দিচ্ছি রে বাবা। এই যে দেখ ফ্যানটা দীর্ঘদিন হলো নষ্ট হয়ে গেল, আমি কর্তৃপক্ষকে ডাক দেওয়া বলেছিলাম এই ফ্যানটা একটু ঠিক করে দেন, ঠিক করে দেন, আমাকে ঠিক করে দেয় নাই রে বাবা, আমি হয়তো মারা যাব। ও বাবা, আমার মৃত্যুর পরে ডাক্তার বাবারে তুই কষ্ট করবি, আমি মা এটা সহ্য করতে পারবো না রে বাবা। এই জন্য আমিও বলে যাই বাবা, আমার মৃত্যুর পরে তোর এই জায়গার ভিতরে আসতে হবে, ঠিক কিনা বলেন? অমনি বলতে বলতে মা জনম দুঃখিনী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে ইন্তেকাল করে চলে গেল। ডাক্তার এবার হাউমাউ করে কাঁদে আর বলে সব লোকজন চলে আসছে, কি বাবা ডাক্তার কাঁদেন কেন? ডাক্তার ডাক দিয়ে বলেন আমার মা আমাকে বাড়ি বাড়ি কাজকর্ম করে আমাকে লেখাপড়া করাইছে, অথচ আমার মা, আমি কুমিল্লাতে লেখাপড়া করতাম, ওই জায়গার ভিতরে একটা শিক্ষিত পরিবার, বড় লোকের মেয়েকে আমি বিয়ে শাদী করলাম, মাকে না জানাইয়া যখন বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম, আমার জনম দুঃখিনী মা যখন আসছে, মায়ের শরীরের ভিতরে একটু কেদা আর কাপড় ছিল, ময়লা ছিল, আমার স্ত্রী আমার মাকে জড়াইয়ে ধরে নাই। তারপরের দিন আমার মাকে রেখে আমি চলে আসছি। আমার স্ত্রীর কথার কারণে আমার মাকে বাড়িতে রাখতে পারি নাই। আমি 3টা বাড়ির গুলশান বনানীতে 3টা বাড়ির আমি মালিক, কিন্তু আমার স্ত্রীর সাথে আমার মার বোনাবন্তি না থাকার কারণে আমার মা আজকে বৃদ্ধাশ্রমে বলে বাবা বাবা কইয়া কাইদা কাইদা মইরা গেছে। এ বাবার, আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের সমাজের ভিতরে এমন সন্তান আছে যারা মা বাবার দিকে খেয়াল রাখে না, আসেনি নাই। মা করে আজকে আমি তোমার হাতে দইরা বলি, পায়ে দইরা বলি, মা ও মা তুমি খেয়াল করবা, আজকে যে স্বামীটাকে তুমি মা পেয়ে গেছো রে বাবা, ওই স্বামীকে যত্ন কইরা কইরা তিলে তিলে বড় করেছে, কথা ঠিক কিনা? তোমার শ্বশুর শাশুড়ি এত অবদান, তাদের অবদানের কারণে আজকে এত সুন্দর পাইছো। এই জন্য মা করে আমরা 3 নাম্বার হলো শ্বশুর শাশুড়ি খেদমত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো সাদদাকা, বাচাল, যারা অতিরিক্ত কথা বলে, মা বোনেরা যারা অতিরিক্ত কথা বলে তারা জাহান্নামে যাবে। 7 নম্বর হলো বাররাকা, উচ্চ বিলাসিতা, অর্থাৎ স্বর্ণ লাগবে, গহনা লাগবে, এগুলো যারা চায় এরাও জান্নাতে যেতে পারবে না। এই 7 প্রকার নারী জাহান্নামে যাবে। 7 প্রকার থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাক, সবাই আমিন। তো মনে